তো সবার আগে আমরা মূলের চিত্র আঁকবো। কিসের চিত্র আঁকবো? মূলের চিত্র। এই পাশে একবীজপত্রী, এই পাশে কি দ্বিবীজপত্রী মূল। তাহলে দেখো মূলের আমরা আঁকতেছি। এই পাশে আঁকবো কি একবীজপত্রী, কি আঁকতেছি আমরা? মূল আঁকতেছি। তো এটা আসলে আমরা কিভাবে সেকশনটা আঁকতেছি? তো এটা মনে করো হচ্ছে কি আমি একদম ক্রস ভাবে কাটলাম। ক্রস ভাবে কাটার ফলে একদম বাইরের যে পরিধিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেইটা। তো এরকম একটা বাইরের স্তর থাকবে, আবার একই রকম ভাবে কি থাকবে ভিতরে আর একটা এরকম স্তর থাকবে। বুঝতে পারছো? তো এরকম দুইটা জায়গা থাকবে। তাহলে একদম বাইরের যে স্তর, বাইরের স্তরকে কি বলা হয়? আমরা যে কোনো জিনিসকে বলি কি বাইরে যেটা থাকে সাধারণত এপিডার্মিস বলি। তো মূলের ক্ষেত্রেও এপিডার্মিস, বাট নামটা একটু ভিন্ন। নামটা কি? নামটা হচ্ছে এপিব্লেমা। কি নাম? এপিব্লেমা নামক এক কোষী একটা স্তর থাকবে। বুঝতে পারছো তোমরা? এভাবে এক কোষী একটা স্তর থাকবে। কি কোষ দ্বারা তৈরি এটা? এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। কি কোষ দ্বারা তৈরি? প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। এটা হচ্ছে বাইরের স্তর। এবং এখানে কি থাকবে? এখানে কিছু এককোষী মূলরোম থাকবে। কি থাকবে? এককোষী মূলরোম থাকবে এভাবে। বুঝতে পারলা? এরপরে দেখো একদম ভিতরে যে গোলটা আঁকছি এটা কি? এটা হচ্ছে আমার অন্তত্বক। কি নাম? অন্তত্বক। তো এটা হচ্ছে আমাদের অন্তত্বক। এটাও এক সারি কোষ দ্বারা তৈরি। এটাও কি কোষ দ্বারা তৈরি? এটাও প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। বুঝতে পারলা? তো এটা কি? এটা হচ্ছে বহিত্বক, বা যদি আমরা ইংলিশে বলি নাম কি? এপিডার্মিস। হয়তো নাম মূলে যেহেতু নাম হবে এপিব্লেমা। এপিব্লেমা নাম হবে। এরপর একদম ভিতরে যেটা আঁকলাম এটা কি? এই কোষের স্তরটা কি? এটা হচ্ছে অন্তত্বক। ভিতরে যেহেতু নাম কি? অন্তত্বক। ঠিক আছে? তাহলে দেখো বহিত্বক এবং অন্তত্বক এই দুই জায়গার মাঝখানে কি থাকবে? এই দুই জায়গার মাঝখানে যে কোষগুলো থাকবে সেই কোষগুলোকে আমরা বলবো কি? কর্টেক্স বলবো। কি বলবো? কর্টেক্স। তো আরেকটা জিনিস, যেহেতু এটা মূল, মূলের ক্ষেত্রে এই বহিত্বকের নিচে অধোত্বকটা থাকে না। কি থাকে না? অধোত্বক থাকে না। কিন্তু এর যদি কাণ্ড হতো তখন আবার কি হতো? অধোত্বক চলে আসতো। যেহেতু এটা মূল, মূলে কখনো কি থাকবে না? অধোত্বক থাকবে না। তাহলে এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো কি দ্বারা পূর্ণ থাকবে? এগুলো থাকবে প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকবে। তো আমি এই অল্প একটু অংশটা দেখাচ্ছি, এটা আসলে পুরোটাই কি হবে? এরকম জুড়ে জুড়ে যাবে। তো আমার চিত্রের সুবিধার্থে আমি এইটুক করে দেখাচ্ছি। বুঝতে পারলাম? পরীক্ষার সময় তোমাদের এরকম বড় গোল করে না আঁকলেও হবে। তোমরা জাস্ট এই পার্টটুকু আঁকে দিলেও তোমাদের কি মানে চলে যাবে। তাহলে আমার বাইরের জিনিসটা আঁকা শেষ, এবার ভিতরের জিনিসটা। তো দেখো এটা কি? অন্তত্বক। তো এই অন্তত্বকের নিচে এক বা একাধিক সারি, কি বললাম? এক বা একাধিক সারির একটা স্তর থাকে। সেই স্তরটার নাম হচ্ছে কি? পেরিসাইকেল। কি নাম? পেরিসাইকেল। যেহেতু মূল, মূলের ক্ষেত্রে এটা জেনারেলি এক সারি স্তর থাকে। কি থাকে? এক সারি স্তর থাকে। এই যে এটা হচ্ছে কি আমাদের পেরিসাইকেলের কোষের স্তর। এটা মূলের ক্ষেত্রে সাধারণত কি হয়? এরকম এক সারি কোষ থাকে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে, যে কাণ্ডে আছে তাতে কি হবে? বহু সারি, অনেকগুলো সারি কোষ থাকে। তাহলে এই যে জিনিস দিলাম এটা হচ্ছে পেরিসাইকেল। কি নাম? এই লাল কোষের স্তরের নাম হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল বা পরিচক্র। ঠিক আছে? এখন দেখো এই পেরিসাইকেল, পেরিসাইকেল থেকে ভিতর পর্যন্ত যে জায়গাগুলো আছে, মানে একদম পুরোটার ভিতরে যা যা আছে, এই অঞ্চলটাকে বলা হয় কি? অন্তঃস্টিলি। অন্তঃস্টিলীয় অঞ্চল। আর এই পেরিসাইকেলের বাইরে বা পরিচক্রের বাইরে যা আছে এই জিনিসকে কি কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় বহিঃস্টিলীয় অঞ্চল। তো ওটা থাক।
তাহলে এখন দেখি এখানে কি থাকে। এখন আবার আরেকটা জিনিস, এখন আমরা ভিতরের ভাস্কুলার টিস্যুগুলো আঁকবো। ভাস্কুলার টিস্যুগুলো আঁকবো। আমরা জানি মূলের মূলের ভাস্কুলার যে টিস্যুগুলো আছে এগুলোর একটা ওরিয়েন্টেশন আছে। তো এটা কেমন থাকে? মূলের ক্ষেত্রে সাধারণত থাকে হচ্ছে যে জাইলেমগুলা থাকে হচ্ছে এক্সার্ক। কি নাম? এক্সার্ক থাকে। এক্সার্ক থাকে মানে কি? একদম ভিতরে যেটা সেটা হচ্ছে মেটাজাইলেম, আর বাইরের দিকে থাকবে ছোট ছোট প্রোটোজাইলেম। তো আমি চিত্র যখন আঁকায় দিব তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। আবার মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল কয়টা থাকে? ভাস্কুলার বান্ডেল ভাস্কুলার বান্ডেল থাকে 6+, 6-এর বেশি, মানে কি 7, 8, 9টা বান্ডেল থাকবে, ভাস্কুলার বান্ডেল থাকবে। এরপরে জাইলেম এবং ফ্লোয়েমের বিন্যাস কি থাকবে? অরীয় বিন্যাস থাকবে। কি থাকবে? অরীয় বিন্যাস। অরীয় বিন্যাস থাকবে জাইলেম এবং ফ্লোয়েমের। মানে যে রেডিয়াসে জাইলেম থাকবে তার অন্য রেডিয়াসে কি থাকবে? ফ্লোয়েম থাকবে। বা জাইলেম ফ্লোয়েমের মানে দুইটা জাইলেমের মাঝখানে ফ্লোয়েম থাকবে। তো চলো চিত্রটা দেখাই, চিত্রটা দেখলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। তাহলে এই দেখো কি বললাম, আমার ভাস্কুলার বান্ডেলে কয়টা থাকবে? 6টার বেশি বিন্যাস থাকবে। তাহলে আমার 6টা গোল গোল আঁকবো ভিতরে। দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো সবার আগে এরকম 5টা গোল গোল দিয়ে নিবা। এরপর দেখো এদিক থেকে এটা হলো মোটা, এটাকে আমরা বড় করে আঁকছি গোল, এটা হলো মোটা। তো এটা হচ্ছে মেটাজাইলেম। এখন তার নিচে দিকে থাকবে একটু ছোট ছোট থাকবে, এইভাবে একদম স্টিলি পর্যন্ত আসবে। এই দিকেও সেম, এইখানেও সেম। আমাদের কি পরিশ্রমপূর্ণ হয় নাই? কি বললাম? 6টা বা তার বেশি। এখানে কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়েছে। এর মানে আমাদের আরো একটা দিতে হবে। তো চলো আমরা 6-এর জায়গায় 7 বানিয়ে দিই। তো পরীক্ষার সময় এগুলো খেয়াল করবা, এজন্য এভাবে 2বার করে আঁকানো। না হলে পরীক্ষার সময় তুমি 6টা দিয়েই চলে আসবা। তাহলে এরকম কি থাকে? জাইলেমের বিন্যাসটা থাকে। এই ভিতরে থাকে একদম মোটা, যেটা নাম কি? মেটাজাইলেম। আর একদম বাইরে মানে এটার পরের গুলা পরিধির দিকে যারা আছে এটা হলো প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম এরা কি থাকে? প্রোটোজাইলেম গুলো থাকে ছোট ছোট থাকে। আর এই যে প্রোটোজাইলেম বাইরে, মেটাজাইলেম ভিতরে, এই জিনিসটাকে কি বলা হয়? এক্সার্ক বলা হয়। তাহলে এক্সার্ক বা এন্ডার্ক এগুলো সব সময় কি হবে? প্রোটোজাইলেম দ্বারা, যেটা ছোট জাইলেম সেইটা দ্বারা নির্ধারিত হবে। প্রোটোজাইলেম যদি বাইরে থাকে এক্সার্ক মানে এক্সিট করতেছে। প্রোটোজাইলেম যদি ভিতরে থাকে, ছোট জাইলেমটা ভিতরে থাকে, তাহলে সেটা হবে এন্ডার্ক মানে ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এটা হলো আমার জাইলেমের বিন্যাসটা। এরপর থাকবে ফ্লোয়েম। তো কি বললাম, এটা যেহেতু অরীয় বিন্যাস, তাহলে এদিকে যে যে আমার ব্যাসার্ধে বা যে ব্যাসে জাইলেম থাকবে তার উল্টাটা কি থাকবে? ফ্লোয়েম থাকবে। তাহলে এখানে জাইলেম আছে, তাহলে এই যে মাঝখানে এখানে কি থাকবে? কিছু ফ্লোয়েম টিস্যু থাকবে। এখানে কিছু কি থাকবে? এরকম তোমরা বহুভুজ আকৃতির কিছু ফ্লোয়েম টিস্যু মানে কোষগুলো এঁকে দিবা। এভাবে ফ্লোয়েম কোষগুলো মানে টিস্যুগুলো তোমরা এঁকে দিবা। তাহলে জাইলেম গেল, ফ্লোয়েম গেল। তাহলে একদম মাঝখানে থাকে কি? মজ্জা থাকে। কি থাকে? একদম মাঝে থাকে মজ্জা। এই যে একদম এখানে মজ্জা তোমরা পঞ্চভুজাকৃতির দিতে পারো। তো এটা হচ্ছে কি? আমাদের মজ্জা। একদম ভিতরে কি? মজ্জা। তাহলে এটা কি আঁকলাম? এটা আঁকলাম মজ্জা। এটা হচ্ছে মজ্জা। আর এদিকে এই লাল লাল এটা কি? এটা কি আঁকলাম? এটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে? তাহলে দেখো এখন মজ্জা থেকে এই ভাস্কুলার বান্ডেলের ভিতরে ভিতরে যে টিস্যুগুলো চলে যাবে এটা হচ্ছে মজ্জা রশি। কি থাকবে? এগুলো হচ্ছে আমাদের মজ্জা রশি। এভাবে তোমরা পুরোটাতে দিয়ে দিবা।
তাহলে এটা হচ্ছে কি আমাদের মজ্জারশি। এইভাবে তোমরা মজ্জারশি গুলো দিয়ে দিবা। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমাদের কি মজ্জারশি। তাহলে এটা হচ্ছে মজ্জা, আর এই যে ফাঁকে ফাঁকে যা আছে এগুলো সব হচ্ছে কি মজ্জারশি। এই যে রের মতো যেগুলো আছে এটা হচ্ছে মজ্জারশি। তাহলে শেষ, আমার ড্রয়িং আঁকা শেষ। তাহলে এইটাই হচ্ছে কি আমার একবীজপত্রী উদ্ভিদের মূলের চিত্র। তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে না, এই পুরা গোলটা দেখাতে হবে না, তোমরা জাস্ট এইটুকু আঁকলেই হবে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এত বড় গোল দিয়ে আঁকছি, বাট তোমরা কি করবা, জাস্ট এইটুকু আঁকলেই হয়ে যাবে। এইটুক লিখলেই তোমাদের হয়ে যাবে। পরীক্ষার খাতায় তোমরা এই যে এইটুক সুন্দর করে আঁকবা, একদম ভালো মার্কস পেয়ে যাবা। এই অংশটা হলো কর্টেক্স। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার একবীজপত্রী মূলের গঠন।